সেই যেন মনে হচ্ছে সেই মহেঞ্জোদারোতে চলে এসেছি, হরপ্পা মহেঞ্জোদারোতে চলে। এই যে এখানকার বাড়িঘরগুলো দেখুন, এখানে পাথর খোদাই করে বেশ কিছু জিনিস লেখা আছে, সাবধানে যেতে হচ্ছে। যা গর্ত গর্ত হয়ে রয়েছে বলা যায় না, কোনো জঙ্গলি জন্তু জানোয়ার হুট করে বেরিয়ে চলে আসলে মুশকিল হয়ে যাবে। এইভাবে যেতে হবে। এই ছিল কার্গিল ওয়ার মেমোরিয়াল। আর এখন বাজে কটা? এখন বাজে 2:30। এখান থেকে এখনো 6 ঘন্টার উপর লাগবে হচ্ছে লে পৌঁছাতে। তো দেখা যাক আমরা লে পৌঁছাতে পারি কি পারি না। আপাতত এখান থেকে বেরোনো যাক। জজিলা পাস থেকে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল আসা পর্যন্ত ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তো সেটা অবশ্যই দেখে নিন, কারণ অনেক সুন্দর সুন্দর জায়গার উপর দিয়ে আমরা এসেছি। আর এখান থেকে এই যে হাওয়া, কাঁচ বন্ধ করলে গরম করছে, আর নয়তো এরকম এসি চালালেও গাড়ি যেন মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে না, কিন্তু ঠান্ডা একটা হাওয়া আসছে, কিন্তু এত বিশ্রীভাবে হাওয়াগুলো আসছে পুরো চুলমুল সব শেষ করে দিচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কার্গিলের মেন পয়েন্টে, যেখানে সাধারণত জনবসতি আছে। আগে আমরা দেখে আসলাম কার্গিল ব্যাটেল ফিল্ড, যেখানে যুদ্ধ হয়েছিল আর কি, সেই জায়গা দেখতে পাইনি। লেফট সাইডে হয়েছিল পাহাড়ে, সেই পাহাড়গুলো দেখতে পেলাম। আর তারপর দেখলাম কি কার্গিল ওয়ার মেমোরিয়াল। আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও খুব সুন্দর সুন্দর জায়গা দেখা হয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি লের উদ্দেশ্যে। জানি না লের রাস্তা কেমন, অন্ধকার হয়ে গেলেই মুশকিল। আমরা চাইছি আলো থাকতে থাকতে যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। এখনো 6 ঘন্টার মতন টাইম লাগবে, চেষ্টা করছি 7:30টার মধ্যে যদি পৌঁছানো যায়। এখানে কি ধরনের একটা যেন গাছের বাগান টাইপের হয়ে রয়েছে দুদিকেই, অদ্ভুত লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। জেনারেলি লে লাদাখে গাছের পরিমাণ খুব কম। এখানকার পাহাড় ম্যাক্সিমামই হচ্ছে বাঞ্জার পাহাড়, অর্থাৎ পাহাড়ি মরুভূমি হচ্ছে লে লাদাখ। আর এখানে কিছু কিছু জায়গায় যেখানে জনবসতি রয়েছে সেই রকম কিছু কিছু জায়গায় এরকম সবুজ গাছপালা দেখা যাচ্ছে। কার্গিলের এই জায়গার রাস্তা এক কথায় অসাধারণ, অসাধারণ, অসাধারণ রাস্তা। আমরা শুরুতে যা রাস্তা পেয়েছিলাম জজিলা পর্যন্ত, ডেঞ্জারাস রাস্তা, কিন্তু এই দিকের রাস্তাটা যথেষ্ট ভালো। এইখান থেকে পাহাড়গুলো দেখুন, 3 রকম কালারের পাহাড় দেখতে পাবেন। একটা ডিপ ইয়েলো, একটা হালকা গ্রিনিশ ইয়েলো, আর একটা রয়েছে হোয়াইট। 3 রকম পাহাড়ের কালার দেখতে পাবেন। আর এখন পুরো পাহাড়গুলো, এই বাঁ দিকের পাহাড়গুলোয় এখন ছায়া পড়েছে, আর ডান দিকের পাহাড়গুলোয় রোদ পড়েছে। কি অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে, অপূর্ব। জাস্ট মুখ ব্যথা হয়ে যাচ্ছে। অসাধারণ, অপূর্ব, বিউটিফুল এই কথাগুলো বলতে বলতে। এখানে পাহাড়ের উপর দেখুন পাথর হ্যাঙ্গিং হয়ে রয়েছে, কত পাথর হ্যাঙ্গিং হয়ে রয়েছে। যে কোনো সময় ওখান থেকে খসে নিচে পড়তে পারে, যে কোনো সময়। এই রোড ঠিক যতটাই ভালো, যতটাই অ্যাডভেঞ্চারাস, যতটাই অ্যাডভেঞ্চারাস তো ওই জন্যই বলে, যতটাই সুন্দর, যতটাই ভালো লাগে, মনকে যতটাই শান্তি দিক, ঠিক ততটাই ডেঞ্জারাস। ওই জন্যই বলে লে লাদাখ ট্রিপ হচ্ছে একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ। উপরে দেখেছেন পাথরগুলো সব হ্যাঙ্গিং হয়ে রয়েছে, যে কোনো টাইমে গড়িয়ে রাস্তায় পড়তে পারে, যে কোনো টাইমে। সামনের এই পাহাড়টাই দেখুন কি সুন্দর রোদ পড়ে একদম পুরো গোল্ডেন কালার লাগছে, গোল্ডেন কালার। আর এখানে ছোট ছোট নুড়ি আর বালি আছে রাস্তায়, সেগুলো গাড়ির তলায় থেকে ঠকঠক ঠকঠক করে আওয়াজ করছে মাঝে মাঝে। এই যে এই দিক থেকে দেখুন ভালো করে, কি সুন্দর লাগছে, পুরো গোল্ডেন, যেন গোল্ডেন কালারের টুপি পড়েছে মনে হচ্ছে। আর এখানে প্রতিনিয়ত কাজ চলছে, প্রতিনিয়ত দারুণ কাজ চলছে। পাশ দিয়ে কি সুন্দরভাবে জল বয়ে যাচ্ছে, কিন্তু জলটা কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। সামনের দিকে যাচ্ছে না পিছনের দিকে যাচ্ছে? কনফার্ম সামনে? তাহলে ওই দিকে তো পিছনের দিকে যাচ্ছিল, এদিকে সামনের দিকে যাচ্ছে। এটা গোপ্রোকে ঢাকা দেওয়া হয়েছে রোদের মধ্যে। এবার সরিয়ে দিই, রাখো, এর ভিতরে রাখো। এখানে একটাই সমস্যা, আপনি চাইলেই কিছু পাবেন না, আপনাকে প্ল্যান করতে হবে। সেরকমই আমাদের আজকে প্ল্যান
6:30 পর্যন্ত গাড়ি চালাবো। 6:30টার মধ্যে যদি আমরা দেখবো কতটা পৌঁছাতে পারলাম। যদি লের খুব কাছাকাছি পৌঁছে যাই তাহলে আনাদার ম্যাটার। ও হয়ে যায় আবার এখান দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সামনের দিকেই তো যাচ্ছে জল, জল সামনের দিকে যাচ্ছে। দারুণ দারুণ কারেন্ট, দারুণ কারেন্ট। আমাদের ওয়াটার ক্রসিং গুলো কি হবে সেটাই ভাবছি। আমাদের প্রচুর ওয়াটার ক্রসিং আছে লাদাখে, দেখা যাক কি হবে, পরে দেখা যাবে। এখানে চাইলেই ঘর পাওয়া যাবে না থাকার। আমরা 6টা পর্যন্ত দেখবো কতদূর যেতে পারি, তারপর প্রয়োজন হলে যদি মনে হয় লে পর্যন্ত পৌঁছাতে পারবো না তাহলে কোথাও একটা ঘর নিয়ে নেবো। ভালো লাগছে তো আপনাদের? কি মনে হয় শুধু অন্যান্য স্টেটের ইউটিউবাররা, অন্যান্য স্টেটের অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরাই শুধুমাত্র এইসব জায়গায় যাতায়াত করতে পারে, এইসব লাদাখ ট্রিপ করতে পারে? বাঙালিরা পারে না? প্রচুর বাঙালি করেছে আমার আগে, প্রচুর বাঙালি করেছে, আমিও করছি। বাঙালিরা কোনো অংশে পিছিয়ে থাকবে না, সব জায়গায় এগিয়ে যাবে। যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটায় লেখাই আছে ফলিং স্টোন এরিয়া, ড্রাইভ সেফলি। আর মানে এখান থেকে মাঝে মধ্যেই পাথর গড়িয়ে আসে। আর আমরা গাড়িতে যাচ্ছি, এনজয় করছি, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু মানুষ দেখুন এনজয় করার জন্য কি কি না করতে পারে। সাইকেল নিয়ে চলে এসছে, এই দেখুন সাইকেলিস্ট সাইকেল নিয়ে ট্রাভেল করছে লাদাখ। এদের পরিশ্রম, এদের কষ্ট আর এবং এদের ইচ্ছা অসাধারণ, অসাধারণ। উপরের পাথরগুলোকে দেখুন, শুধুমাত্র জাস্ট উপরের পাথরগুলোকে দেখুন কিভাবে হ্যাঙ্গিং হয়ে রয়েছে। যে কোনো সময় গড়িয়ে রাস্তা, যে কোনো সময় গড়িয়ে রাস্তা। বাইকার কোন দিক দিয়ে যেতে হবে? সামনে একটা রাস্তা সরু উঠে যাচ্ছে, একটা রাস্তা নিচে দিয়ে চলে যাচ্ছে। এই একটা হচ্ছে সমস্যা, এখানে ইন্টারনেট নেই। অফলাইন ম্যাপই হচ্ছে ভরসা। তবে অফলাইন ম্যাপ কিন্তু দারুণ হেল্প করছে, বললে হবে না। না, এটা হচ্ছে উপরে ওটা হচ্ছে আর্মিদের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার নেই। সিভিলিয়ানদের জন্য নিচে দিয়ে রাস্তা। এখনো পর্যন্ত রাস্তা আমরা যথেষ্ট ভালো পেয়েছি। মোটামুটি জোজিলার আগে খারাপ রাস্তা পেয়েছিলাম অনেকটাই, বেশ কিছুটা খারাপ রাস্তা বলা যেতে পারে। সোনমার্গের পর থেকে জোজিলা পর্যন্ত রাস্তা খুবই খারাপ পেয়েছিলাম, সরু রাস্তা, সেটা তো দেখেছেন আপনারা আগের ভিডিওয়ে। জোজিলার পর থেকে আমরা এখনো পর্যন্ত যে রাস্তায় চলেছি, রাস্তা অসাধারণ সুন্দর। যেমন সুন্দর মাখনের মতো রাস্তা, তেমন চওড়া রাস্তা, তেমন সুন্দর ভিউ, মানে মন জুড়িয়ে যাবে এই রাস্তায় গাড়ি চালিয়ে। আমরা প্রায় কার্গিলের কাছে চলে এসেছি। বাঁ দিক দিয়ে বয়ে যাচ্ছে নদী, এইদিকে সামান্য কিছু সবুজ গাছ, ম্যাক্সিমাম পাহাড়ি তো হচ্ছে বাঞ্জার পাহাড়। বাঁ দিকে সবুজ একটু একটু গাছ দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। এদিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে সুন্দর মাখনের মতো রাস্তা। বিন্দাস চলো। আর 7 কিলোমিটার বাকি আছে হচ্ছে কার্গিল। এখানে জলের কারেন্ট দেখুন, ওরে বাপ রে। লাদাখে যদি ওয়াটার ক্রসিং এরকম থাকে তাহলে তো হয়ে গেল। ডেঞ্জারাস জল যাচ্ছে, ডেঞ্জারাস। যদিও এটা নদী, এটা কোনো ওয়াটার ক্রসিং নয়, তবুও দেখে ভয় লাগছে। এমন ভাবে জল যাচ্ছে, এমন স্রোতে যাচ্ছে, মারাত্মক। আর ঘোলা জল, ঘোলা জল কেন? বৃষ্টি হচ্ছে নাকি কোনো দিকে? মানালিতে মেঘ ফাটা জল হয়েছে শুনেছিলাম, কিন্তু এদিকে এই জলটা কোথা থেকে আসছে? আর সব থেকে পরিষ্কার জলে কোনো ভয় নেই, ভয় হচ্ছে এই কাদা কাদা জলে। এই কাদা কাদা জলই হচ্ছে ভয়ের। এই মুহূর্তে আমরা ক্রস করছি কার্গিল টাউন দিয়ে। এখানে ইচ্ছে করলে থাকতে পারতাম, কিন্তু হাতে প্রচুর টাইম। এখানে থেকে এখন করবোটা কি? এখন বাজে মাত্র কটা বাজে? 3:30, 3:30। আর এখানে অন্ধকার হয়, সন্ধে হয় হচ্ছে সন্ধে 8টার সময় সন্ধে হয়। তো অতক্ষণ সময় করব কি? তো যার জন্য কার্গিলে থাকার কোনো প্রশ্নই ওঠে না, আরও এগিয়ে যাব আমরা। কার্গিল শহরটা বেশ ভালোই জনবহুল দেখছি, ভালোই বাড়িঘর আছে, ভালোই আছে। জেনারেলি আমরা জানতাম কার্গিল মানে হচ্ছে একদম পুরো বাঞ্জার পাহাড়, কিন্তু যেখানে যুদ্ধ হয়েছিল সেই জায়গাটা বাঞ্জার সত্যি। সেখানে গাছপালা নেই, জাস্ট ধূসর পাহাড়, লাল পাহাড়। সেই জায়গাটা পুরো ফাঁকা, সেখানে কোনো বসত বাড়ি, বাড়ি ঘর, মানুষজন নেই।
কিন্তু কার্গিলের যে মেন শহর যেটা, এখানে যথেষ্ট বাড়ি ঘর রয়েছে, এখানে বড় বড় হোটেলও রয়েছে, হোমস্টে তো প্রচুর রয়েছে। ইচ্ছা করলে আমরা এখানে থাকতে পারতাম, কিন্তু অনেকটা টাইম, এতটা টাইম কাটানোর মতো আমরা কিছু পাবো না, তো তার জন্যই আমরা আর থাকছি না। অনেকটা টাইম কাটাতে হবে, কিন্তু আমরা রাস্তা ভুল করে বেরিয়ে যাচ্ছি। এইদিকে নয়, এদিকে নয়, এদিকে নয়, বাঁদিকে, বাঁদিকে। গাড়ি ঘোড়া, ব্রিজ ক্রস করে আমাদের যেতে হবে, ব্রিজ ক্রস করে আমাদের যেতে হবে। এক মিনিট। আরে ভাই ভাই ভাই, রাস্তা ভুল করে বেরিয়ে যাচ্ছিলাম। চলো, ব্রিজটা পার হতে হবে, কারণ এই একটা সমস্যা, রাস্তা চেনা জানা না হলে না মাঝে মাঝে খুব অসুবিধা, ভুল হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে রাস্তা। পাহাড়ের গায়ে 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 বাড়ি, বঞ্জার পাহাড়, তার মধ্যে বাড়ি, আর ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে ধূসর কালারের, ম্যাক্সিমাম বাড়ি ধূসর কালারের। কার্গিলের যা দেখছি আমি, কার্গিলকে ধূসর শহরও বলা যায়। এখানকার ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে ধূসর কালারের, অর্থাৎ মাটির যে কালার ধূসর কালার, সেই ধূসর কালারের বাড়ি, ম্যাক্সিমাম বাড়ি, ম্যাক্সিমাম। আর অপূর্ব সুন্দর লাগছে কার্গিল শহরটাকে, অপূর্ব সুন্দর লাগছে। বঞ্জার পাহাড়ের মধ্যে একটা শহর। সামনের পাহাড়গুলো হলুদ পাহাড়, হলুদ পাহাড়, অপূর্ব সুন্দর হলুদ পাহাড়। পাহাড়টা দেখুন কিভাবে যেন স্তরে স্তরে সাজানো মনে হচ্ছে, স্তরে স্তরে সাজানো। ক্যামেরা কতটা নিতে পারছে জানি না, মোটামুটি ভালোই নিচ্ছে, কিন্তু সামনে থেকে এত অপূর্ব লাগছে, যেমন সেই সমুদ্রে বালি যেমন স্তরে স্তরে সাজানো থাকে না, যেখান দিয়ে মানুষ সাধারণত যায় না, পুরো পাহাড়টা যেন মনে হচ্ছে স্তরে স্তরে সাজানো। দাঁড়িয়ে যে একটা দুটো ভিডিও নেবো তার উপায় নেই, পিছনে একখানা বালির গাড়ি আসছে, এমন ভাবে বালি ছিটকাতে ছিটকাতে আসছে না, পুরো গাড়িতে চচ্চর চচ্চর করে বালি লাগছে, সেই মোটা দানার বালি, অস্বস্তিকর, যার জন্য দাঁড়াতে পারছি না। ওই রানিং অবস্থাতেই যেটুকু দেখানো যাচ্ছে দেখাচ্ছি। এতক্ষণ বেশ টুকটাক বাড়িঘর দেখতে পাচ্ছিলাম, এইবার আর বাড়িঘর দেখা যাচ্ছে না, এবার আবার পুরো সেই ফাঁকা ফাঁকা ফাঁকা। আর সত্যি কথা বলতে এই জায়গাটা এমন না বাড়িঘর দেখতে ভালো লাগছে না, বরং এই ফাঁকা পাহাড় দেখতে ভালো লাগছে। আর সামনের পাহাড়গুলো দেখুন, যেন মনে হচ্ছে মাথায় টুপি পরে রয়েছে, পরপর দেখুন 3-4টে পাহাড় রয়েছে গম্বুজের মতো, যেন মনে হচ্ছে মাথায় টুপি পরে রয়েছে। কি অদ্ভুত পাহাড়, কি অপূর্ব সুন্দর লাগছে। এত ছবি এত ভিডিও করছি, আমার মনে হচ্ছে এক্সটার্নাল যে হার্ড ডিস্ক কিনেছি সেটাও ভর্তি হয়ে যাবে। অসাধারণ ভাই, অসাধারণ অসাধারণ। নেক্সট বার আমি একটা টেন্ট নিয়ে আসবো, আর এই বুড়ো বুড়িকে আনা যাবে না নেক্সট বার। আমার যেখানে ভালো লাগবে সেখানে টেন্ট খাটাবো, থেকে যাবো। এই যা জায়গা, এই জায়গা কিছু বলার নেই, অসাধারণ। এই কারণেই জানেন তো, দিল্লি হরিয়ানা এইসব সাইডে যে ইউটিউবাররা আছে তাদের বললে বললে, কারণ ওদের কাছে তো খুব কাছে, আর আমাদের দিল্লি আসতেই তো প্রায় 1200-1300 কিলোমিটার, আমাদের অনেক দূর হয়ে যায়। এটাই হয়ে গেছে সমস্যা, আমরা চাইলেই লাদাখে আসতে পারি না। আমাদের সিকিমটা, দার্জিলিং, আসামটা এগুলো মোটামুটি তাও ঠিক আছে, কিন্তু লাদাখটা বড্ড দূর হয়ে যায় আমাদের। সারাক্ষণ গাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, এবার একটু নামলাম, নেমে একটু দেখি পাহাড়গুলো। দেখুন পাহাড়টা, ওফ কি অপূর্ব ল্যান্ডস্কেপ, কি অপূর্ব ল্যান্ডস্কেপ, অপূর্ব ল্যান্ডস্কেপ। আর এখানকার মাটিগুলো দেখুন, এই যে এই রকম ধরনের, মানে পুরো পাথর নয়, এই রকম ধরনের খোয়া খোয়া, তার মধ্যে মাটি মাটি আছে, এই যে খোয়া খোয়া মাটি মাটি, দেখেছেন? অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ, অপূর্ব সুন্দর। অফ, সব দিকে চতুর্দিকে রোদটা আজকে বড্ড জ্বালাচ্ছে, যেন মনে হচ্ছে পুরো চামড়া পুড়িয়ে দেবে, এত হিট, বাপরে বাপ। পাহাড়টা রোদ পড়ে পুরো চকচক চকচক করছে, সাদা, যেন মনে হচ্ছে মার্বেল পাথর।
এগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। পুরো সাদা, যেন মার্বেল পাথর, মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। পাহাড়ের মাথায় একটা মনেস্ট্রি, আর পাহাড়ের গায়ে বিশাল বড় ন্যাশনাল ফ্ল্যাগ এঁকে রেখেছে, বিশাল বড় ন্যাশনাল ফ্ল্যাগ। ওখানে ওই দড়ি করে র্যাফলিং করে নেমেই ওই ছবি করতে হয়েছে, তা নাহলে করতে পারবে না। আর এই জায়গাটার নাম কি, মুলাক না কি একটা যেন দেখছিলাম, হোমস্টে এখানে সবই তো আছে, কারজু হোমস্টে। জায়গাটার নাম কি? এই এক সমস্যা, কোনো জায়গায় লেখা থাকে না জায়গার নাম। কি অপূর্ব লাগছে জায়গাগুলো, পুরো স্বপ্নের রাজ্য মনে হচ্ছে, স্বপ্নের রাজ্য। এই গ্রামটার নাম হচ্ছে মুলবেক, মুলাক না, মুলবেক, মুলবেক। এখানে অনেক মনেস্ট্রি আছে, মানে অনেক বৌদ্ধিস্ট রিলিজিয়নের লোকও আছে আর কি এখানে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে কেউ যেন বালি স্তূপ করে রেখে দিয়েছে, কোনো পাথর নেই, কিছু নেই, পুরো বালির মতো, পুরো বালির স্তূপ, পরিষ্কার পরিচ্ছন্ন বালির স্তূপ, যেন মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে জায়গাগুলো। এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে, বালির স্তূপ যেন মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে, কোনো পাথর নেই, কোনো কিচ্ছু নেই, অদ্ভুত হলুদ রঙের বালি, তার একজন স্তূপ মনে হচ্ছে, সুন্দর তুলির টানে কেউ এঁকে দিয়েছে, অসাধারণ অসাধারণ। শুধু এই জায়গাটাকে দেখুন, কি মনে হচ্ছে, জাস্ট এটা বলুন যে আপনাদের এটা কি মনে হচ্ছে, দূর দূরান্ত পর্যন্ত কি মনে হচ্ছে। কত রকমের জিনিস যে দেখছি এখানে, এখানে মারাত্মক লেভেলের এয়ার, যা হাওয়া দিচ্ছে বাপরে বাপ। অল্টিটিউড হচ্ছে 12,198 ফিট। আই লাভ নামিতলা। চলো চলো কয়েকটা ছবি তোলা যাক নাকি, পিছনে আই লাভ বিআরও, উপরে ন্যাশনাল ফ্ল্যাগ। আর এইদিকে একটা ক্যাফে আছে আর একটা কিছু আছে, এখানে প্রচুর পতাকা টাইপের উঠছে, দারুণ লাগছে। নামকিলা, ওখানে একটা ম্যাপ টাইপের করা আছে, দেখি তো কি ম্যাপ আছে। কার্গিল, সুরু ভ্যালি, আচ্ছা মেমোরিয়াল, এই যে আমাদের যাওয়ার রাস্তায় এখন পড়বে ফাটুলা পাস, মুনল্যান্ড, আর হচ্ছে ম্যাগনেটিক হিল। এইগুলো এনজয় করতে করতে মনে হচ্ছে লেপ পৌঁছাতে পারবো না। আগে এগুলো এগুলো ভরপুর এনজয় করতে হবে। আমি এখানে এসেছি ম্যাগনেটিক হিল দেখবো না, ফাটুলা পাসে ছবি তুলবো না, এগুলো হয় না। আর মুনল্যান্ড, মুনল্যান্ড তো এই যে যেগুলো যেমন দেখছি পুরো এইরকম ধরনেরই মুনল্যান্ড। মুনল্যান্ড হচ্ছে কি, যেমন মানে চাঁদের যেমন ধরনের মাটি, পুরো এখানে গেলে মনে হবে যেন চাঁদের মাটি জায়গাটা, সেই জন্য ওই জায়গাটার নাম দেওয়া হয়েছে মুনল্যান্ড। আর ম্যাগনেটিক হিল সম্বন্ধে তো মোটামুটি সবাই জানেন যে ওখানে গাড়ি পিছন দিকে টানে, যদিও অনেকে বলে যে ওইটা জাস্ট একটা প্রচলিত কথা, অতটাও ব্যাপারটা সত্যি নয়। আবার অনেকে বলে যে না, সত্যি গাড়ি পিছন দিকে টানে, তো সেটা এখন গেলে এক্সপেরিমেন্ট হয়ে যাবে ব্যাস। আর ফাটুলা পাস, এখন ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফাটুলা পাস, ফাটুলা পাস, ফাটুলা পাস। যখন এই কালো রাস্তা, দুধারে এরকম হলুদ পাহাড় যখন দেখতাম ছবিতে বা ভিডিওতে বা যেখানেই, ইউটিউবেও দেখেছি, তখন খুব ভালো লাগতো, মনে হতো কবে যাব কবে যাব। আর আজকে সেই শখ পূরণ হচ্ছে। আর এটা আমার ফার্স্ট লাদাখ ট্রিপ, ফার্স্ট, প্রথমবার এলাম আমি। তো প্রথমবারের এক্সাইটমেন্ট তো বুঝতেই পারেন কতটা পরিমাণে হয়। প্রথমবার সব থেকে বেশি ভালো লাগে যেখানেই যাই না কেন। সেকেন্ড বার আসবো যখন, তখন অনেকটাই জানা হয়ে যাবে,
কিন্তু প্রথমবারের এক্সাইটমেন্ট সেটা হচ্ছে একটা অন্যরকম। কাশ্মীর আমাকে ভীষণভাবে হতাশ করেছিল, আর লাদাখ সেটা উসুল করছে কি, সুদে আসলে উসুল করছে। কাশ্মীরের সেই হতাশা সুদে আসলে উসুল করছে, আর হওয়া দরকারও আছে। এত কষ্ট করে এত টাকা খরচা করে এখানে এসে যদি সেই রকম ধরনের মজা না পাওয়া যায়, আনন্দ না পাওয়া যায়, তাহলে ভালো লাগে? বিন্দাস ভাই, বিন্দাস, ফুল এনজয়। এখানকার ইঁটগুলো দেখুন অদ্ভুত ধরনের, সেই মাটির ইঁট মনে হচ্ছে, পুরো মাটির ইঁট। মাটির ঘর, মাটির ইঁট, মাটির দেওয়াল, অনেক কিছু দেখা যাচ্ছে, পুরো সম্পূর্ণ অন্যরকম। এখানে আবার একটু দেখা যাচ্ছে সিমেন্টের কাজ হয়েছে, কিন্তু অনেকগুলো মাটির ঘর বাড়ি পরপর দেখতে পেলাম। দেখুন নিচের ঘরগুলো দেখুন, সেই মাটির ঘর, ধূসর ধূসর কালার, সেই যেন মনে হচ্ছে সেই মহেঞ্জোদড়োতে চলে এসেছি, হরপ্পা মহেঞ্জোদড়োতে চলে এসেছি, সম্পূর্ণ ভিন্ন রকমের। এই যে এখানকার বাড়ি ঘরগুলো দেখুন, মনে হচ্ছে না কোনো প্রাচীন যুগে চলে এসেছি। মাউন্টেনে এসে মাউন্টেন ডিউ, চলো ঠান্ডা ঠান্ডা কুল কুল। একে হাই অল্টিটিউড এরিয়া, তার মধ্যে কন্টিনিউ গাড়ি চালাচ্ছি, ঘুরে ঘুরে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে, একটু খাওয়া যাক, একটু ফ্রেশ লাগবে। আর গাড়িগুলো ভাই, ট্রাক ড্রাইভারদের কনফিডেন্স দেখলে সত্যি A1 কনফিডেন্স। এই মুহূর্তে রয়েছি ফাটুলা টপ, আর এটাই হচ্ছে ফাটুলা পাস। বিন্দাস। ইউ আর এন্টারিং মিলিটারি এরিয়া, ড্রাইভ স্লো। এখানকার বোর্ডে, এখানে এত হাওয়া দিচ্ছে, পুরো ফরফর ফরফর করছে, জানি না হাওয়ার আওয়াজে ভিডিওর সাউন্ড কেমন আসছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া। আর এই যে দেখুন এখানে বাইকাররা বোর্ডগুলোকে কি করেছে, ফাটুলা টপের বোর্ড আছে এখানে, বোর্ডগুলোর কি হাল করে দিয়েছে। এই দেখুন বোর্ডগুলোর কি অবস্থা করে দিয়েছে, বোর্ডগুলো পড়ারও উপায় নেই। হাইট হচ্ছে 13,479 ফিট। এখানে অসম্ভব রকমের হাওয়া, অসম্ভব রকমের, অসম্ভব রকমের হাওয়া। এই গেল ফাটুলা টপ, এবার চেপে পড়ি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন মুনল্যান্ড, নাকি লিস্টটা তো সেরকমই দেখলাম মনে হলো। নেক্সট ডেস্টিনেশন মুনল্যান্ড। বাই বাই ফাটুলা পাস, আবার আসবো, কথা দিয়ে গেলাম, খুব তাড়াতাড়ি আসবো, বেশি দেরি করবো না, বেশি অপেক্ষা করাবো না তোমাকে, খুব তাড়াতাড়ি আসবো ফাটুলা পাস এখনকার মতো। বাই। এদিকে চুলগুলোর অবস্থা দেখুন, পুরো দিনচাক চুল হয়ে গেছে, দিনচাক চুল। চুল হাওয়ায় ওড়া থেকে বাঁচতে গেলে নেক্সট টাইম আপনারা কিন্তু অবশ্যই হেয়ার জেল বা হেয়ার কিছু নিয়ে আসবেন, তা না হলে কিন্তু চুল যেভাবে উঠছে, ওরে বাপ রে বাপ, মনে হচ্ছে পুরো চুল উড়িয়ে সবকটা চুল ছিঁড়ে নিয়ে চলে যাবে। প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া। আর সব থেকে বাইরে জিনিস কি, এখানকার ওয়েদারটা গরম প্লাস একটা বালি বালি ওয়েদার, পুরো চুল শক্ত হয়ে যাচ্ছে। এখন গিয়ে চুল ভালো করে শ্যাম্পু করতে হবে, তারপর আবার তেল দিতে হবে, তবে যদি চুলটা একটু নরম হয়। পুরো চুল শক্ত হয়ে যাচ্ছে, খড়খড়ে হয়ে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি প্রায় কাছাকাছি লামায়ুরি মনেস্ট্রি। মুনল্যান্ড পরে, আগে লামায়ুরি মনেস্ট্রি। ভিতরের দিকে যেতে হবে মনে হচ্ছে লামায়ুরি মনেস্ট্রি দেখতে হলে। রোদটা পাহাড়ের উপর পড়ে যেন মনে হচ্ছে সোনার পাহাড়, সোনার পাহাড়। এখান থেকে কিছু সোনা খুলে নিয়ে চলে যাই এমন মনে হচ্ছে, সোনার পাহাড়ের উপর মনেস্ট্রি। এই হচ্ছে লামায়ুরি মনেস্ট্রি। কে বলছে? ও
ও আচ্ছা, ঠিক আছে, রেখে ফেলেছি তখন 5 মিনিট ভিতর থেকে ঘুরে চলে আসি। टिकट काउंटर, अच्छा इधर टिकट काटना पड़ेगा। हाँ, লামায়ুরি মনেস্ট্রি 6টায় বন্ধ হয়ে যায়, আপনাকে আসতে হলে 6টার মধ্যে আসতে হবে। 6টার থেকে দেরি করলে মনেস্ট্রির ভিতরটা দেখতে পারবেন না, আপনারা বাইরেটা কিছুটা ঘুরতে পারবেন। এইদিকে রয়েছে মেন টেম্পল আর এদিকে রয়েছে মনেস্ট্রি। এবার উঠে দেখা যাক, সবই তো বন্ধ হয়ে গেছে, তবুও যদি কিছুটা খোলা থাকে। বাহ, এখানে পাথর খোদাই করে বেশ কিছু জিনিস লেখা আছে, কিন্তু যে ভাষায় লেখা আছে আমার কোনো আইডিয়া নেই এই ভাষা সম্বন্ধে। এখানে এই গেস্ট হাউসটা নিয়ে নিয়েছি, আসার পর ভালোভাবে দেখাচ্ছি। আর বেশি দূর এগোবো না, লে পর্যন্ত যাবো না, সামনে মুনল্যান্ড আছে, মুনল্যান্ডটা একটু দেখে আসি, তারপর আবার ব্যাকে এসে এই হোটেলে থেকে যাব। লরিগুলো আসছে, লরিটা আসার আগেই বেরিয়ে যাই, তো মুনল্যান্ড ঘুরে আসি আগে। কারণ এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, বাবার চুলগুলোর কি অবস্থা, এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। আর ম্যাগনেটিক হিল যাওয়ার ইচ্ছা আছে, অন্ধকার হয়ে গেলে ম্যাগনেটিক হিল আর কি দেখবো, সবাই দেখে আমিও দেখবো, তো কালকে সকালে দেখবো। ফালতু ফালতু লে যাওয়ার জন্য অত লাফালাফি করার দরকার নেই, এখানে দাঁড়ান। লে আর 120 কিলোমিটার দূর আছে, সো আজকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আজকে এখানে থেকে যাব। কালকে এখান থেকে আবার মুনল্যান্ড দেখবো, তারপর আবার ম্যাগনেটিক হিল দেখবো, তারপর লে যাব, লেতে গিয়ে লের সাইট সিন করবো। এই আমরা এসে গেছি মুনল্যান্ড। এই জায়গাটাকে মুনল্যান্ড বলে কারণ এখানকার মাটিগুলো পুরো চাঁদে যেমন এবড়ো খেবড়ো ভাবে মাটি থাকে সেই রকম ধরনের। আর এইদিকে এলাম যতক্ষণ একটু ওঠার চেষ্টা করি মুনল্যান্ডে, দেখি উপরটা কেমন। পুরো এই এরিয়াটাকেই মুনল্যান্ড বলে। এই যে হাঁপিয়ে গেলাম এইটুকু উঠতে। এইদিকে চাঁদে যেমন এবড়ো খেবড়ো মাটি, এখানেও সেরকম এবড়ো খেবড়ো মাটি। মুনল্যান্ড आज का शाम মুনলাইট के नाम। ये নিচে রাস্তা দিয়ে লরি যাচ্ছে, ব্যাপক লাগছে, কিন্তু যেহেতু আমি একা আছি একটু যে এক্সপ্লোর করবো সেই সাহসটা হচ্ছে না, কারণ এখানকার মাটি দেখুন পুরো সেই বালি এবং পাথরের মিক্সড। আর ওইদিকে যাবো, কোথা দিয়ে যাওয়া যায় সেটাই ভাবছি। ওই সামনেটা দিয়ে ঘুরে আসবো কি, গাড়িটা আরেকটু এগিয়ে নিয়ে এই সামনের এই জায়গাটা দিয়ে ঢুকলে ভালো হবে। আর একবার দেখি গাড়িটা আরেকটু এগিয়ে নিয়ে এই জায়গাটায় রাখি, রেখে এই দিকটা দিয়ে একবার ঘুরি, দেখি কেমন লাগে। আসল ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে পাস গেট করবে, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আবার সঙ্গে একজন দুজন থাকলে সেক্ষেত্রে আবার একটু সাহস পাওয়া যায়, সঙ্গে যেহেতু কেউ নেই একা, তো সেক্ষেত্রে সাহসটা অতটা পাওয়া যাবে না। একটা পাহাড়ের এক রকমের ক্যারেক্টার, কোনো পাহাড় সুন্দরভাবে ওঠা যায় পাথুরে পাহাড় থেকে, কোনো পাহাড় বোল্ডার পাহাড় থেকে, কোনো পাহাড় আবার বালি থাকে। এই পাহাড়টা হচ্ছে বালি আর ছোট ছোট সেই খোয়ার মতো পাহাড়, তো এখানে পাস গেট করার মারাত্মক চান্স আছে। আর পুরো মুরগির ছুটি হয়ে গেছে আজকে আমার চুল মুরগির ছুটি। গাড়ি এখানে রেখে দিয়েছি, এখান দিয়ে দেখি কোনখান দিয়ে যাওয়া যায়, এতক্ষণ গাড়ি নিয়ে অ্যাডভেঞ্চার, এবার পায়ে হেঁটে অ্যাডভেঞ্চার। বাহ, দারুণ।
কিন্তু বড় বড় গর্তগুলো কিসের ভাই? বড় বড় গর্ত হয়ে রয়েছে। চাঁদের মাটিতেও কিরকম বড় বড় গর্ত থাকে। সাবধানে যেতে হচ্ছে, যা গর্ত গর্ত হয়ে রয়েছে বলা যায় না। কোনো জঙ্গলি জন্তু জানোয়ার হুট করে বেরিয়ে চলে আসলে মুশকিল হয়ে যাবে। এইভাবে যেতে হবে। আর ফালতু রিস্ক নেবো না নিচে নামার। নিচে ওই অনেকভাবে অ্যাডভেঞ্চার করা যায়, কিন্তু একা একা না করাই ভালো, ফালতু রিস্ক হয়ে যাবে। সো আপনাদের কেমন লাগছে আমাদের এই অ্যাডভেঞ্চার ট্রিপ? আই হোপ ভালো লাগছে। জেনারেলি সবাই অ্যাডভেঞ্চার ট্রিপ করে, এই নামার সময় তো আরও বেশি সমস্যা, পা স্লিপ করার বিশাল চান্স। আস্তে আস্তে নামতে হচ্ছে ভাই, পা স্কেট করিস না, পা স্কেট করিস না, আস্তে আস্তে। প্রচুর রিস্কি জায়গা, প্রচুর রিস্কি জায়গা ভাই, পা স্কেট করিস না। জেনারেলি সবাই অ্যাডভেঞ্চার ট্রিপ করে বন্ধু বান্ধবের সঙ্গে, আমিও সেরকম ধরনেরই ভেবেছিলাম, প্ল্যানটা করেছিলাম। আবার একবার ভেবেছিলাম একা আসবো, কিন্তু এইসব জায়গা আমার বাবা মা এর আগে দেখেনি, কখনো আসেনি এদিকে। আর যেহেতু অনেকগুলো স্টেট কভার করতে পারবো, অনেকগুলো জায়গা কভার করতে পারবো, অনেক কিছু দেখতে পারবে, তো সেই জন্য বাবা মাকে নিয়ে আসার প্ল্যান করেছিলাম। তো আই হোপ বাবা মায়ের এই ট্রিপটা ভালো লাগছে। তোমাদের ভালো লাগছে ট্রিপ? কেমন লাগছে? আর আজকে যখন ওই জজিলা পাসের আগের রাস্তাটা পেয়েছিল তখন কেমন লেগেছিল? ওটা ওটা মারাত্মক ছিল, কিন্তু ডবল তো আসছে অ্যাডভেঞ্চার কিছু, মানে কাল পরশুর মধ্যে। তখন দেখা যাবে, তখন দেখা যাবে। চলো, অ্যাডভেঞ্চার প্রেমী বাবা মা পেয়ে গেছি, অ্যাডভেঞ্চার প্রেমী বাবা মা সব মজা নে লাইফ। এই হলো আজকে আমাদের রুম। এইটা হচ্ছে ডবল বেড, এখানে বাবা মা থাকতে পারবে। ওটা সিঙ্গেল বেড, সিঙ্গেল বেডে আমি থাকতে পারবো। এইদিকে পর্দা খুললে ভিউ বলতে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু দুদিকের অনেক কিছু খুলতে হবে। দাঁড়ান 1 মিনিট। এই খুললে এই যে পাহাড়, আর এইদিকে রয়েছে লামায়ুরি মনেস্ট্রি। ঘর থেকে বেরোলে এই যে বাইরের ভিউটা অনেকটা এরকম।